আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকের পর্বেতে রয়েছে গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটা খাবার, কার্পু মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না। এটা অনেকে করতে পারেন, তারপরও কিছু নতুনদের খুবই সহযোগিতা হবে। তো চলুন চলে যাব মূল রেসিপিতে। এখানে মেডেলের কয়েক পিস কার্পু মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এগুলোর মধ্যে হলুদ, লবণ, মরিচ মেখে এখন তেলের উপর দিয়ে একটু লালচে কালার করে ভেজে নেব। এই পর্যায়ে মাছ ভাজিগুলো চুলা থেকে নামিয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। চুলা একটা কড়াই বসিয়ে এর মধ্যে রান্নার সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। এখানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব। এর মধ্যে এখন দিয়ে দেব বাটা মশলাগুলো। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর জিরে বাটা নিয়েছি। রসুন আর জিরা বাটাগুলো একটু ভেজে নিচ্ছি ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত। এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, আর 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া। এর মধ্যে হালকা একটু পানি দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো মশলার ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে রেখে 2 থেকে 3 মিনিটের মতো আমি একটু মাছগুলো কষিয়ে নেব। কষানো মাছগুলো আর একটু নেড়ে ছেড়ে আমি এখন একটা বাটির মধ্যে তুলে নেব। এখানে হাফ কেজি বেগুন নিয়েছি, বেগুনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কষানো মাছের মশলার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেব বেগুনগুলো। মিডিয়াম হিটে তাপটা রেখে বেগুনগুলো 2 থেকে 3 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। এখন আরেকটু নেড়ে ছেড়ে এর উপর দিয়ে আগে থেকে কষানো মাছগুলো দিয়ে দিচ্ছি। 3 কাপের মতো পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসতেছি 2 থেকে 3 মিনিট পরে। 2 থেকে 3 মিনিট পরে ফিরে আসলাম। একটু নেড়ে ছেড়ে উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি চুলা থেকে তরকারিগুলো নামিয়ে নেব। ঝোল যেমন চেয়েছি তেমনই আছে। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।